বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে সৌদি আরব। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সৌদি আরবের এক দ্বিপাক্ষিক বৈঠকে আবারও উঠে আসে সমুদ্র বন্দরে বিনিয়োগের বিষয়টি। এবারে মাতারবাড়ি সমুদ্র বন্দরে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। এ ধরনের চুক্তিতে কতটুকু লাভবান হবে বাংলাদেশ? সৌদি আরবের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয়ে সবাই অবগত, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্কও দিন দিন মজবুত হচ্ছে। বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের সূচনা ঘটেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করেছিল সৌদি আরব। তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরকে আঞ্চলিক মেগা বন্দরে পরিণত করতে আগ্রহী সৌদি আরব। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে এ আগ্রহের কথা জানান রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সৌদি আরবের এ প্রস্তাবনাকে সমর্থন করেন। বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে আরও একাধিক বন্দর নির্মাণের কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জন্য মাতারবাড়ি বেশ গুরুত্বপূর্ণ একটি বন্দর। মাতারবাড়িতে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং এলএনজি টার্মিনালও রয়েছে। সৌদি বিনিয়োগের ফলে এই প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া সৌদি আরবের অর্থায়নে বন্দরটি আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হবে। শুধু বন্দর নয়, এর সঙ্গে সংযুক্ত সড়ক, রেলপথ এবং অন্যান্য লজিস্টিক অবকাঠামো উন্নত হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এই বন্দরকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব, যা এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে অন্যতম উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখবে। রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী চেয়ারম্যান আলী রেজা বলেন, বাংলাদেশি সমুদ্র বন্দরে বিনিয়োগ এবারই প্রথম নয়। একই কোম্পানি পতেঙ্গা সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছিল, যা এখনও সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতেও সৌদি আরবের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সৌদি আরবকে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসও বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আহ্বান জানিয়েছেন। বিদেশি বিনিয়োগে আগ্রহী করতেও রেড সি গেটওয়ে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।